পৌষ মাসের শনিবার আপনি যদি বজরংবলীর এই বিশেষ মন্ত্রটি শ্রবণ করেন, আপনার জীবনের বহু বাধা বিপত্তি খুব সহজেই কেটে যাবে। শুধু পৌষ মাস বলে নয়, বছরের যে কোনো শনিবার অনুগ্রহ করে এই বিশেষ মন্ত্রপাঠটি শ্রবণ করুন। গ্রহদোষ কাটাতে এই মন্ত্রপাঠ শ্রবণ করুন। যদি জীবনে সুখ শান্তি সমৃদ্ধি চান, তাহলে অবশ্যই এই বিশেষ মন্ত্রপাঠটি শ্রবণ করুন। আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা প্রতিনিয়ত প্রত্যেক দিন নিজেরাই এই হনুমান চল্লিশা পাঠ করে থাকেন। আজ আমি আপনাদের উদ্দেশ্যে এই হনুমান চল্লিশার বিশেষ পাঠটি করব। তাই যারা ভিডিওটিকে দেখছেন তারা অতি অবশ্যই যে কোনো দিন শ্রবণ করবেন, পারলে শনি এবং মঙ্গলবার আপনারা শ্রবণ করবেন। গ্রহদোষ থেকে বাঁচবেন, জীবনে কোনো সমস্যা আসবে না, জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে। তাই সব কিছু মিলিয়ে মিশিয়ে আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই বিশেষ ক্রিয়াটি করতে। তাই আজকের ভিডিওতে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আর ভিডিওটিকে অবশ্যই অনুরোধ রইবে শেষ পর্যন্ত দেখবেন। তবে যারা আমাদের এই চ্যানেলে প্রথমবারের জন্য দেখছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই অনুরোধ রইল অন্তত কিছুক্ষণ অন্তত শ্রবণ করবেন, কারণ আপনারা যে যেমনটা শ্রবণ করবেন তেমনই সুফল পাবেন। আর নিচের কমেন্ট সেকশনে জয় বজরংবলী এই কমেন্টটি করতে কিন্তু ভুলবেন না। তবে চলুন শুরু করা যাক। জয় বীর হনুমান সর্বগুণধার, রচিবে যে তব গাথা কি সাধ্য আমার। নিজ গুণে নিজ গান করহ কীর্তন, কেশরীর ক্ষেত্রজাত পবন নন্দন। অঞ্জনার করে থাকি দেখিলে যেমনি, পূর্বাচলে উদিত রক্তাভদিনমণি। তাহারে লোভিতে ইচ্ছা জাগিল মনেতে, লম্ফদান দিয়া তুমি মাতৃকোর হতে। বীরত্ব দেখিয়া ভীত দেবদিনমণি, আপনা রক্ষিতে গেল ইন্দ্রের সদন। বজ্রের প্রহারে হনু ভাঙেন তখন, মাতৃকোরে পড়ে শিশু হয়ে অচেতন। হনুহীন হও বলি হনুমান নাম, ব্রহ্মজ্ঞান অর্জন করে ব্রহ্মার ধাম। দেবকার্য সিদ্ধ হেতু জনম তাহার, এক লাফে যাইবে সে সাগরের পার। সুগ্রীবের মন্ত্রী তিনি শ্রীরামের দাস, অতুল বিক্রমশালী কিষ্কিন্ধায় বাস। সীতা অন্বেষণে গেল সাগর পার, লঙ্কাকাণ্ড করিয়ানি সীতা সমাচার। মহাবীর সুপণ্ডিত তিনি বজরঙ্গী, দুষ্টের দমনকারী সৃষ্টের সঙ্গী। স্বর্ণবর্ণ গাত্র তার রক্ত আভরণ, কর্ণেতে কুণ্ডল শোভে সুবর্ণ বরণ। বজ্র সমহস্তে শোভে রাম জয় ধ্বজা, গদা শোভে স্কন্ধপুরে দুষ্টি দিতে সাজা। ভক্তিতে বাঁধেন তিনি রাম গুণমণি, ভক্তাদির ভগবান শেখালেন তিনি। শ্রীরামের প্রিয়াসতী সীতার বরেতে, চারিযুগ অমর হইলেন মাহিতে। বড় মায়াধার ওই রাবণ নন্দন, ভাতা সহ রাঘবের করিল হরণ। তাহারে বাঁধিয়া যিনি শ্রীরামে উদ্ধারে, তাহার বীরত্ব গাথা কে কহিতে পারে। তাহার কৃতিত্ব কথা কি কহিব আমি, না পাই যাহার সীমা নারদ আপনি। তাহার ভক্তিতে প্রীতি দেব গজানন, ধার্মিকেরা সদা বন্দে যার শ্রীচরণ। বীর শ্রেষ্ঠ হয়ে যিনি আপনা পাশরি, সদানন্দে রণজিনী রাম নাম সরি। রাম হতে রাম নাম শ্রেষ্ঠ প্রমাণিতে, গন্ধমাধব পর্বত আনি দিলা রাতে। 108 নীলপদ্ম রাম নাম বলে, উপহার দেয় আনি রাম অবহেলে। আমি অতি মূঢ়মতি কি গাহিব গান, নিজ গুণে কণ্ঠ পরে হও অধিষ্ঠান। তব কৃপা না মিলিলে এ জগতে হায়,
ধর্ম অর্থ কাম মোক্ষ সব বৃথা যায়। ভূত প্রেত দৈত্য দানব নাম গানে যার, ভয়েতে পাড়ায় জুড়ে এই কথা সার। গ্রহরাজ শনৈশ্য গুণে বশ যার, গ্রহদোষ কেটে যায় নামেতে যাহার। যার নাম সব পাপ সব রোগ হরে, সেই প্রভু বিরাজিত মম হৃদি পড়ে। দুষ্টে দমন করে সৃষ্টি করে স্থিতি, অনাথের নাথ তুমি অগতির গতি। সাধনার গুরুতত্ত্ব যিনি সব জানি, যার পদে সদামতি রাখি সুজনী। যার কৃপা লাভে হয় লাভ অষ্ট সিদ্ধ, নামিতে যাহার আছে সব হৃদি সিদ্ধ। ভক্তাধীর ভগবান বাঞ্ছা কল্পতরু, ইহা প্রমাণিতে যার জীবনে শুরু। যাগযজ্ঞ আদিকলি সকলই অসার, রাম নাম বিনা জীব না পাবে নিস্তার। যিনি রাম কৃপা লোভে হলেন অমর, সেই প্রভু কৃপা লাগে হয় গো তৎপর। রামকৃষ্ণ এক দেহে দেখালেন যিনি, যার অভয় পদে মতি রাখি আমি। কলিযুগে তার কৃপা না লোভিলে হায়, অমূল্য মানব দেহ অশুদ্ধ হয়েছে রয়। যেই জন পায় তার মহিমা অপার, জগতে অপ্রাপ্য কিছু রহে না তাহার। এমন পবিত্র নাম যেই জন ভজে, পরকালে বিষ্ণু প্রেমী অবশ্যই মজে। শোনো জীব হেন নাম না করিও হেলা, ভজিলে পাইবে তুমি ভব সিন্ধু ভেলা। মহাবীর রূপে সদা যার বিকাশ, যার অসীম বীর্য জগতে প্রকাশ। অনন্ত ব্রহ্মাণ্ডে যার নাই যে তুলনা, কৃতাঞ্জলি হয়ে আমি গাই তার গান। হনুমান চল্লিশার এই 40 শ্লোক, পড়িলে অবশ্যই জীব পাবে বিষ্ণু লোক। প্রিয় বন্ধুরা, আপনারা যদি এই হনুমান চল্লিশা সঠিকভাবে শ্রবণ করেন, জীবনে সুখ শান্তি সমৃদ্ধি সবই লাভ করবেন। তাই আপনারা অতি অবশ্যই আমার ভিডিওটিকে অন্তত 5 জনকে শেয়ার করে দিন। দেখবেন আপনার জীবনে উন্নতি হবে, আপনি জীবনে দারুণভাবে উন্নতি করবেন। সুখ শান্তি সমৃদ্ধির পাশাপাশি জীবনে যা যা সমস্যা আছে সব সমস্যাই কিন্তু মিটে যাবে। আজকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক করবেন, পারলে শেয়ার করবেন এবং পরবর্তীকালে ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।